জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে সেই তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যেই বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, কিন্তু 36-এ পা দিয়ে এই একই কাজ রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যায়, 40 পার হলে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা এই দুনিয়াতে নাও থাকতে পারে। জীবনের ছোটখাটো এই স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা বা অন্য যে কোনো খাবার। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদ ঠিকই পেয়ে যাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজই রিকশায় ডেটিং এর অফারটি দিয়ে ফেলুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুটখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা সেখানেই পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল বেটা সাজেক যাই, আজকেই যাব, এক্ষুনি যাব, ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন আপনার পছন্দের গোলাপের চারাটি। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট কিংবা শাড়ি। হোক না সুতি, শখ পূরণটা বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে। এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক গল্প করে ফেললাম। প্রথমেই যে কথাগুলো বললাম এগুলো কি আমি ভুল কিছু বললাম? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই এই কাজগুলো করে ফেলুন। সময় থাকতে থাকতে নিজের সব ইচ্ছেগুলো পূরণ করে ফেলুন। জীবনটা খুবই ছোট, কিন্তু জীবনের এই ছোটখাটো স্বপ্নগুলো, শখ আহ্লাদগুলো অনেক বিশাল। এই ছোট্ট জীবনে বেঁচে থাকতে থাকতেই নিজের সব শখ আহ্লাদ পূরণ করে নিন। কখন যে ফুরিয়ে যাবে এই জীবনের মায়া কেউ বলতে পারে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।